এইটাও সবগুলো কবিতাকে খাবার দিলাম। দেখেন, এর আগে কিন্তু 10,000 টাকার কবিতা বিক্রি করে দেওয়া হয়েছে, এগুলো আছে। তো আপনারা আমার এই কবিতাগুলো অনেক পছন্দ করে। এগুলো কিন্তু একদম শিকারি কবিতা। দেখেন, অনেক কাছ থেকে কিন্তু ভিডিও নিয়েছি। এই তো আজকে হচ্ছে সকালবেলা বিল থেকে মাছ ধরে নিয়ে এসেছিল, টাটকা গোছি মাছ। তো আমি এগুলো হচ্ছে মানে খুব সকালবেলায় কেটে নিয়েছিলাম, ভিডিও নেওয়া হয়নি। একদম টাটকা গোছি মাছ। আর এখানে হচ্ছে যে মাছের ডিম। তো আজকে আমি আবারও দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। গোছি মাছ কিভাবে রান্না করব, টাটকা বিল গোছি মাছ, সাথে হচ্ছে মাছের ডিম ভুনা। তো আপনার ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। একটু আলু দেবো গোছি মাছের ভাজিতে। তো তার জন্য এখন আমি আলু কেটে নেব। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, ঠিক আছে, কিন্তু কেউ ফুল ওয়াচ করেন না। 2-3 মিনিট করে দেখে লাইক কমেন্ট করে চলে যান। আসলে আপুরা ভাইয়ারা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। অযথা 2-1 মিনিট দেখে লাইক কমেন্ট করে চলে যাবেন আর বলবেন আপু ফুল ভিডিও দেখেছি। সেটা না করাই ভালো, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যারা নতুন অডিয়েন্সরা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি ওয়াচ করে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পরিবারে জটপট চলে যাব। তো আলুগুলো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। গোসি মাছ কিন্তু আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আপনারা এই মাছটাকে অনেকেই গতা মাছ বলেন, গোসি মাছ বলেন। আমরা গ্রামের মানুষ, তো আমরা বেশিরভাগ গোসি মাছই বলি। এতো বলন দেওয়া হচ্ছে। যারা শহরে থাকেন তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারেন না। আগে হচ্ছে আমি গোছি মাছগুলো রান্না করে নেব। তো এই যে রেডি করে নিয়েছি, আলুগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু রেডি। তো আগে এইটা রান্না করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এই মাছটা রান্না করতে গেলে কিন্তু তেলটা একটু বেশি লাগে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো মরিচ কুচি। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য ঝালটা একটু বেশি দেবো। এই তো মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো কাঁচা জিরা বাটা। এরপরে দেবো ধনে গুঁড়া। এখন হচ্ছে এগুলো ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি যেভাবে আজকে গোসি মাছ রান্না করতেছি, একবার হলো বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজাদার একটা খাবার। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো।
এখন এগুলো নেড়ে চেড়ে নেবো। আজকে কিন্তু দুটো রান্নাই করবো, তো আর কিছু রান্না করবো না। মাছের ডিম আর বসি মাছ রান্না করবা? হ্যাঁ, মাছের ডিম আর বসি মাছ। আর কিছু করবে না? না, আর কিছু করবো না, এগুলোই হলে দুপুরবেলা হয়ে যাবে। মানে দুপুরের জন্য এটা? হ্যাঁ। আর কিছু লাগবে? আর কি করবো কো? আর কিছু লাগবে না, এটাই হবে। এখন হচ্ছে যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। নতুন বিলের মাছ তো ভালো লাগবে, বুঝছো? হ্যাঁ, আলু দিয়ে রান্না করলে ভালো লাগবে। আর এবার যে এত বৃষ্টি হচ্ছে, মাছটা কিন্তু খুব হচ্ছে দিলে। হ্যাঁ, অনেক মাছ দিবে। আমি কিন্তু এখন এগুলো একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। এখন হচ্ছে যে ঢাকনা তুলবো, কষানো কিন্তু হয়ে গেছে। তো দিয়ে দেবো ঝোল। বসি মাছ কিন্তু এমনিতেই নরম, তার জন্য হচ্ছে আমি নাড়াচাড়া করলাম না, ঝোল দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেবো। এই দেখো মাছ ভেঙে গেছে, নরম নতুন পানির মাছ। আবারও ঢেকে দিলাম। এই তো ঝোলটা শুকায় গেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন হচ্ছে একটু জিরা মশলার গুঁড়া দিয়ে দেবো। আমাদের এদিকে ধনে পাতা নাই, তার জন্য ধনে পাতাটা দিতে পারছি না। ধনে পাতা দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হতো। আবার একটু উল্টে পাল্টে নেব। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন একটা আলাদা ডিশে ঢেলে নেব। এখন হচ্ছে যে মাছের ডিমটা ভুনা করে নেব। এখন দিয়ে দেবো সয়াবিন তেল, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। এটাও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা আর মরিচ বাটা। আমি কিন্তু কাঁচা মরিচ বাটা হচ্ছে মাছের ডিমটা রান্না করে নেব। এরপরে দিয়ে দেবো জিরে বাটা, আমি এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ধনে গুঁড়া। এখন আমি আবারও নেড়ে চেড়ে নেব। এইভাবে বাড়িতে একবার ডিম ভুনা করে খেয়ে দেখবেন, বারবার ইচ্ছা করবে এভাবেই ডিম ভুনা করতে। মাছের ডিম ফেলায় না দিয়ে এভাবে ভুনা করলে আসলে অনেক টেস্টি লাগে বা ভালো লাগে গরম ভাতের সাথে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের ডিমগুলো দিয়ে দেবো।
আমি কিন্তু এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব আলতোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে যেন সবগুলো ডিমই না ভেঙে যায়। এখন আমি দিয়ে দেবো ঝোল। এই ঝোলে কিন্তু ডিমটা রান্না করে নেব। দিয়ে দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন হচ্ছে ঢেকে দেবো। মাছের ডিমটা কিন্তু হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। অবশ্যই একটু আপনারা গরম মশলার গুঁড়া ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি একটু বেশি করে দিয়ে দিলাম, তাহলে মাছের ডিমে যে একটা আষ্টে গন্ধ থাকে, ওই গন্ধটা থাকবে না। মাছের ডিম বাড়িতে আসলে নিয়ে আসলে কিন্তু ফেলায় না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখলে ভালোই লাগে। আমি কিন্তু কোনো মাছের ডিমই ফেলাই না, বুঝছো? তুমি সব মাছের ডিমই নাও? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে। আর একটু ভাজা ভাজা করে নেব। ডিম বোনাটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এই তো দুইটা রান্না হয়ে গেল। তো আজকে খাওয়া দাওয়া দেখাতে পারছি না, ভিডিওটা তাতে অনেক বড় হয়ে গেছে। আমারও একটু কাজ আছে হাতে। এই যে গোছি মাছের তরকারি আলু দিয়ে, সাথে এই যে ডিম, মাছের ডিম। তো আমার এই দুইটা রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।